মুর্শিদাবাদ ইস্যুতে তোলপাড় একেবারে গোটা রাজ্য। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদের নামে রীতিমতো হিংসাত্মক ধ্বংসাত্মক আন্দোলন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে ঘর ভেঙে দেওয়া এবং সব কিছু লুটে পুটে নেওয়া একাধিক ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। হাহাকার শুরু হয়ে গেছে মানুষের মধ্যে, কান্নায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই কেন্দ্র থেকে ছুটে এসেছে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন, এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও ছুটে গেছেন মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিষেধকে উপেক্ষা করে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদে ঘুরে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনেছেন, ঘটনার সমস্ত বিবরণ শুনেছেন রাজ্যপাল, জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো একেবারে বড় খবর। অবশেষে রিপোর্ট তৈরি, রিপোর্ট রেডি মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের। তার সাথে সাথে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যাচ্ছেন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পারেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট রেডি করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনরা যা দাবি করলেন, যা বিস্ফোরক ঘোষণা করলেন, তাতেই কিন্তু নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে। কেন্দ্রে কি রিপোর্ট দিতে চলেছেন জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল, যেখানে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে, যে ঘটনাকে বাংলাদেশের সাথে তুলনা করছেন। এমনকি শুভেন্দু অধিকারী তিনি কাশ্মীরের যে হামলা, কাশ্মীরে যে আক্রান্ত হন জঙ্গিদের দ্বারা সাধারণ মানুষ, সেই কাশ্মীরের হামলার সাথে তুলনা করেছেন। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, এমনই দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এবং বিজেপি, বিশেষ করে বিজেপি এবং বিরোধীরা, তারা রাষ্ট্রপতি শাসন, কেন্দ্রীয় শাসনের দাবি জোরালো করেছেন। তার মধ্যেই কেন্দ্রে রিপোর্ট দিতে চলেছেন এবার জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন। রিপোর্টে কি আছে অবশেষে বড় সড় ইঙ্গিত দিয়ে দিলেন, বড় ঘোষণা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন। যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই। রিপোর্টে কি ফের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ? কারণ সন্দেশখালি ঘুরে গিয়ে দুবার রাষ্ট্রপতির শাসনের সুপারিশ গিয়েছিল রাষ্ট্রপতির কাছে। তার মধ্যেই সন্দেশখালির রেস কাটতে না কাটতে মুর্শিদাবাদ নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড়। হিংসায় বিধ্বস্ত মুর্শিদাবাদ ঘুরে দুর্গত মহিলা এবং শিশুদের অভাব অভিযোগ শুনল জাতীয় মহিলা কমিশন। অবশেষে সাংবাদিক বৈঠক করে কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার জানালেন, রাজনীতি না করে রাজ্য সরকারের উচিত দুর্গতদের পাশে দাঁড়ানো। একই সঙ্গে মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্য সচিব ডিজিপিকে কয়েকদিনের মধ্যেই বিস্ফোরক রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি। এনসিডব্লিউ এর চেয়ারপারসন বলেন, দুদিনে অনেক মহিলাদের সঙ্গে এবং বাচ্চাদের সঙ্গে দেখা করেছি, অনেক বড় ঘটনা ঘটেছে, ওদের উপর অসহনীয় অত্যাচার হয়েছে, এত কষ্ট দেখেছি জীবনে ভুলতে পারবো না। সাম্প্রদায়িক হিংসার সবচেয়ে বাজে প্রভাব মহিলা এবং শিশুদের উপরই পড়ে। ওদের ঘর লুট হয়ে গেছে, হুমকি ধমকি দিয়েছে, ভয় দেখানো হয়েছে, মহিলাদের শারীরিক এবং মানসিক আঘাত হয়েছে। নিজের গ্রামেই নির্বাসিত ওরা। আক্রান্তদের আস্থা ফেরাতে প্রচুর কাজ করতে হবে বলে জানান বিজয়া রাহাতকার। তার দাবি, গ্রামের মহিলারা জানিয়েছেন বিএসএফই একমাত্র ওদের সাহায্য করেছে। আজ বিএসএফের কারণেই ওনারা জীবিত রয়েছেন। অনেক মহিলা আবার বলছেন তাদের স্বপ্ন পুড়ে গেছে, বাড়ি পুড়ে গেছে, সর্বস্ব পুড়ে গেছে, লুট হয়ে গেছে, কিছুই বেঁচে নেই, একমাত্র সম্ভ্রমটুকু রয়েছে। তাই বিএসএফের এখানে থাকা অত্যন্ত জরুরি দরকার। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের স্পষ্ট বার্তা, রাজনীতি করব না, 3 দিন ধরে আছি, কোনো রাজনীতিকের সঙ্গে কথা বলিনি, বলার দরকার আছে বলে মনেও করি না। আমি এসেছি দুর্গত মা বোনেদের সঙ্গে কথা বলতে। গুজব না ছড়িয়ে মা বোনেদের পাশে দাঁড়ান। কি সমস্যা হচ্ছে জিজ্ঞেস করুন, যারা নির্দোষ
তাদের সঙ্গে কেন এমন হলো সে নিয়ে তদন্ত করা উচিত। মুখ্যমন্ত্রী কি বলছেন জানি না, তবে এই বিষয়ে রাজনীতি হওয়া উচিত নয়। বিজয়া রাহাতকার বলেন, মহিলাদের টেনে হিঁচড়ে দুষ্কৃতীরা ধমকি দিয়েছে, বলা হয়েছে কোলের মেয়েকে পাঠিয়ে দিতে। মহিলাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। সরকারের কতজনের পাশে দাঁড়িয়েছে, সরকার কত মহিলার সঙ্গে দেখা করেছে, সুরক্ষার জন্য কি পদক্ষেপ নিয়েছে, ভয়ের জন্য কতদিন বাইরে থাকবেন এই মহিলারা, ওখানে ভয়ের পরিবেশ শেষ করতে যা যা করণীয় তা রাজ্য সরকারের দায়িত্ব। 8 দিন হয়ে গেছে, রাজ্য সরকার এবার দায়িত্ব নিক। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে মুর্শিদাবাদে। ভিটে মাটি হারিয়ে বহু পরিবার এখন আশ্রয়হীন। মহিলারা এক কাপড়ে মুর্শিদাবাদ ছেড়ে সন্তানদের নিয়ে অসহায়ভাবে মালদহে গিয়ে ঠাঁই নিয়েছেন। মালদহ এবং মুর্শিদাবাদের নানা জায়গায় ঘুরেছেন জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাদের কাছে হাউ হাউ করে তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা। মাটিতে শুয়ে কাঁদতে দেখা যায় দুর্গতদের। রীতিমতো তোলপাড়কর কাণ্ড মুর্শিদাবাদে। আর এই মুর্শিদাবাদ নিয়েই কিন্তু এবার কফিনের শেষ পেরেকটা পুঁতে দিতে চলেছে জাতীয় মহিলা কমিশন। তারা কিন্তু তাদের রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ ঘটাতে চলেছেন। তাদের রিপোর্ট কিন্তু তৈরি করছেন, আর সেই রিপোর্টে একের পর এক বিস্ফোরণ ঘটতে চলেছে। এমনই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন। সাম্প্রদায়িক হিংসা, রাজ্য সরকারকে পাল্টা নিশানা করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদক্ষেপ নিক, তিনি কি বলছেন জানি না। রাজ্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত। কতজনকে সাহায্য করেছে, কতজন মহিলাকে সাহায্য করেছে, কতজন মহিলার সাথে কথা বলেছে, এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার। অর্থাৎ এবার তিনি মালদা মুর্শিদাবাদ থেকে ফিরে গিয়ে তিনি একযোগে কেন্দ্রের কাছে, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এমনকি সাথে সাথে রাজ্য পুলিশের ডিজির কাছে, রাজ্যের কাছে, মুখ্য সচিবের কাছে রিপোর্ট দিতে চলেছেন। সেই রিপোর্টের উপরই কিন্তু ভিত্তি করে রাজ্যের অনেক কিছুই নির্ভর করছে। কারণ 2026 বিধানসভা নির্বাচন আসন্ন, 1 বছর বাকি। তার মধ্যেই মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক হিংসা সংগঠিত হয়েছে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ভয়ে আড়ষ্ট হয়ে আছেন, সিটিয়ে আছেন গ্রামবাসীরা, এলাকার মানুষজন। তারা চাইছেন স্থায়ী ক্যাম্প করুক বিএসএফ, অর্থাৎ কেন্দ্রীয় শাসন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার, আইন শৃঙ্খলা দেখভালের একটা দাবি উঠে গেছে মুর্শিদাবাদে। কি হতে চলেছে শেষ পর্যন্ত, কি রিপোর্ট দিতে চলেছেন, যা দিতে চলেছেন, যা কেন্দ্রকে জানাতে চলেছেন, সেটা কিন্তু স্পষ্ট করলেন অবস্থান। এবং সেই রিপোর্টে কি উল্লেখ করতে চলেছেন, 355, 356 ধারা যে দাবি উঠেছে, সেই দাবি কি আবারও সুপারিশ আকারে দেবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বা জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস? কী হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।